নমস্কার বন্ধু, আজ সর্বজনীন শ্রী শ্রী শীতলা মাতার পুজো পরিচালনায় এসো ভাই সঙ্গ। এটা হচ্ছে 30/1 আগরওয়ালা গার্ডেন রোড, বি পালের মাঠে হচ্ছে কলকাতা 7,38,000। 10ই জুন 2025 মঙ্গলবার শীতলা মাতার পুজো উপলক্ষে আপনাদের এই সঙ্গে এনেছি। এখানে আসতে গেলে আপনাকে আসতে হবে নিউ আলিপুর পেট্রোল পাম্প থেকে অটো করে নীলা পেট্রোল পাম্প নেবে। ভিনার কোম্পানির পাশেই এই পুজো গড়ে উঠেছে। ট্রেন পথে আসতে গেলে সাউথ সেকশনে শিয়ালদা বজবজগামী লোকালে নিউ আলিপুরে নেবে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিউ আলিপুর অটো ধরে চলে আসতে পারেন। ভিনারের পাশেই, ভিনার কোম্পানির পাশেই এই পুজো। যে শিবলিঙ্গ আছে এবং ত্রিশূল আছে, এক নাগরাজ আছে, তার উপরে এক বেলগাছ উঠে গেছে। তারপরে পাথর লাগিয়ে রাধা গৌর নিতাই, তারপর ধাপে ধাপে আপনাদের নিয়ে যাচ্ছি শীতলা মাতার মন্দিরে। এই পুজো শীতলা মাতার পুজো এসো ভাই সঙ্গ পরিচালনায় দেখুন কত সুন্দরভাবে এইখানে পুজো প্রতিষ্ঠা হয়েছে। এখানে দেখুন গৌরাজ আছে, মা মনসা, তারপর হচ্ছে জগদম্বা, তারপর মা কালী আর মা শীতলা বিরাজ করছে। এখানে পণ্ডিত মশাই আরতি করছে। শীতলা দেবী মূলত বাংলা লোক সংস্কৃত ও গ্রাম্য সমাজের এই দেবীর আরাধনার প্রচলিত। শীতলা দেবী রোগ নিরাময়কারী দেবী হিসাবে পরিচিত। বিশেষ করে গুটি বসন্ত রোগের সঙ্গে জড়িত বাংলার ইতিহাস এবং শীতলা দেবী বাংলার গুরুত্বপূর্ণ দেবী। তিনি রোগ নিরাময়কারী দেবী হিসাবে পরিচিত। বসন্ত রোগের হাত থেকে রক্ষা করার জন্য পূজিত হন। মা শীতলা পুজো বিশেষ করে চৈত্র মাসে শুক্লপক্ষে অষ্টমীতেও পালিত হয় এবং শীতলা দেবী গাধার পিঠে চড়ে ঝাড়ু এবং ডাস্টপ্যান আর নিম পাতা এবং জলপূর্ণ কলস হাতে চিত্রিত করা হয়। শীতলা দেবী বিভিন্ন নামে পরিচিত। কেউ কেউ মনে করেন দেবী পার্বতীর অবতার রূপে শীতলা রূপ করা হয়েছে। তিনি পক্স, ঘা, ব্রণ, ফুসকুড়ি এবং পিশাচের হাত থেকে রক্ষা করেন বলে বিশ্বাস করা হয়। শীতলা অষ্টমী পালন করা হয় রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য। বাংলা লোক সংস্কৃত ও শীতলা মায়ের স্থান গ্রাম্য সমাজে মা শীতলা পুজোর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দেবী পুজো মানুষকে সতর্ক ও সচেতন করে তোলে। শীতলা দেবীর প্রভাবে বসন্ত এবং অন্যান্য চর্মরোগ হয় বলে বিশ্বাস হয় না, দূর হয়। মা মনসা হচ্ছে সর্পদেবী, বাংলার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পূজনীয় দেবী। তিনি মূলত সাপের কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য এবং প্রজনন ও উর্বরতা বিষয়ক দেবী রূপে পূজিত হন। বাংলা সংস্কৃতিকে মনসা দেবীর পুজো একটি বিশেষ স্থান দখল করে রেখেছে। মা কালীর সৃষ্টি নিয়ে বিভিন্ন পৌরাণিক কাহিনী প্রচলিত হচ্ছে। এক প্রসিদ্ধ কাহিনীতে বলা হয়েছে, শিব পার্বতীকে কালী নামেই ডাকলে পার্বতীর রাগে কালো রূপ ধারণ করে কালী রূপে আবির্ভূত হন। অন্য একটি গল্পে দেবী দুর্গা অসুর ও রক্ত বীজের বিরুদ্ধে যুদ্ধ যাওয়ার সময় বীজের রক্ত থেকে কালী সৃষ্টি হন। আবার তন্ত্রমতে কালীকে 10 মহাবিদ্যার রূপে গণ্য করা হয় এবং তিনি শিবের শক্তি হিসাবে পরিচিত। মা জগদ্ধাত্রী হলেন দেবী দুর্গা পার্বতীর একটি রূপ। তিনি বিশ্বের
ধারণকারী বা জগতের ধাত্রী নামে পরিচিত এবং তিনি রাজ্যের স্থানীয় সংস্কৃতিতে পূজিত হন। মা জগদ্ধাত্রী সম্পর্কে তিনিও দেবী আদ্যাশক্তি মহামায়ার অন্য একটি রূপ। তিনি মহাবিশ্বকে ধারণ করে রেখেছেন। এখানের প্যান্ডেল দেখুন কত সুন্দরভাবে সাজবাতি লাগিয়ে গড়ে উঠেছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। তারপর এখানে বাজনা বাজছে, সেগুলোও আপনাদের তুলে ধরলাম। আর ওপরে কত সুন্দর কাজ করিয়েছে দেখুন শামিয়ানায়, আর বাজনা বাজছে কত সুন্দরভাবে। এখানে করে মা শীতলার আরাধনা হচ্ছে, তার সঙ্গে অনেক দেবতা। আর আসতে গেলে ওই নীলা পেট্রোল পাম্প, আর এদিক দিয়ে আসতে গেলে ইউনিয়ন ড্রাগের এখান থেকে আসতে হবে। শিব হলেন হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা, যিনি শৈব সম্প্রদায়ের প্রধান। তিনি একজন প্রভাবশালী দেবতা, যার রূপ ও প্রতীক বিভিন্ন পুরাণে ও ধর্মীয় সাহিত্যে বর্ণিত রয়েছে। শিবের ইতিহাস বেশ প্রাচীন এবং বিভিন্ন পুরাণ উপকথার মাধ্যমে বিভিন্ন রূপে ও প্রতীকী অর্থে উপস্থাপনা করা হয়েছে। রুদ্র শিবের একটি ভয়ানক ধ্বংসকারী রূপ, যা বজ্র ও ঝড়ের দেবতা হিসাবে পরিচিত। এখানে সারিবদ্ধভাবে কত সুন্দরভাবে সব ভক্তরা পুজো দিয়েছে, সেইটাও আপনাদের কাছে তুলে ধরলাম। আর এখানে প্রত্যেকটা দেবতা দেব দেবী বিচার করছে। ছোট্ট ব্লগটা দেখার পর মতামত জানাবেন।